আসসালামু আলাইকুম বন্ধুরা, পাসপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। সো আমরা জানি পৃষ্ঠা ভেদে সাধারণত পাসপোর্ট দুই প্রকার, একটা হচ্ছে 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং একটি হচ্ছে 64 পৃষ্ঠার পাসপোর্ট। সো এই যে 48 পৃষ্ঠার পাসপোর্ট এবং 64 পৃষ্ঠার পাসপোর্টের মধ্যে পার্থক্য কি, এই বিষয়টা আজকের এই ভিডিওতে একবার ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, প্রথমেই বলি 48 পৃষ্ঠার পাসপোর্ট সাধারণত 48 পেজের হয়ে থাকে এবং 64 পৃষ্ঠার পাসপোর্ট 64 পেজেরই হয়ে থাকে। এটা নর্মাল বিষয়টা সবাই জানি। তো আমরা এবার বলি ভিসা ও সিলের জায়গা। 48 পৃষ্ঠার পাসপোর্ট ভিসা, ইমিগ্রেশন, সিল ও স্ট্যাম্প দেওয়ার জন্য জায়গা তুলনামূলক কম থাকে। 64 পৃষ্ঠার পাসপোর্ট বেশি ভিসা ও সিল দেওয়ার জায়গা বেশি থাকে, ফলে ঘন ঘন ভ্রমণকারীদের জন্য সুবিধাজনক। তার জন্য কোন পাসপোর্টটি উপযুক্ত সেটা আমরা বলি। 48 পৃষ্ঠার পাসপোর্ট যারা খুব বেশি বিদেশে ভ্রমণ করেন না, সাধারণত পর্যটক, শিক্ষার্থী, 1-2 বার ভ্রমণ করে বছরে, তাদের জন্য 48 পৃষ্ঠাই বেস্ট। এবং যারা নিয়মিত বিদেশে যান, যেমন ব্যবসায়ী, নাবিক, পাইলট, প্রবাসী, ট্রাভেলার, তাদের জন্য সাধারণত 64 পৃষ্ঠাই সুবিধাজনক। এবার বলি 48 পৃষ্ঠা এবং 64 পৃষ্ঠার পাসপোর্টের মেয়াদ। দুই ধরনের পাসপোর্টের মেয়াদ সাধারণত একই। বাংলাদেশে সাধারণত 5 বছর বা 10 বছর, বয়স ও ক্যাটাগরি অনুযায়ী। এবার বলি 48 পৃষ্ঠা ও 64 পৃষ্ঠা পাসপোর্টের খরচ। 64 পৃষ্ঠার পাসপোর্টের ফি সাধারণত 48 পৃষ্ঠার চেয়ে কিছুটা বেশি হয়। এবার বলি ব্যবহারকারীর পার্থক্য। পাসপোর্টের আকার ও বৈধতা একই, শুধু ভেতরের পৃষ্ঠা সংখ্যা আলাদা। সংক্ষেপে বলি, আপনি যদি ঘন ঘন বিদেশে ভ্রমণ করেন বা ভবিষ্যতে অনেক ভিসা লাগবে বলে মনে করেন, তাহলে 64 পৃষ্ঠার পাসপোর্ট ভালো হবে। সাধারণ ব্যবহারকারীর জন্য 48 পৃষ্ঠার পাসপোর্টই যথেষ্ট। তো বন্ধুরা, এই যে 64 পৃষ্ঠার পাসপোর্ট এবং 48 পৃষ্ঠার পাসপোর্টের মধ্যে পার্থক্য কি, আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। অনেকেই মনে করে যে 64 পৃষ্ঠার পাসপোর্ট এবং 48 পৃষ্ঠার পাসপোর্টের মধ্যে বিশেষ কোনো পার্থক্য রয়েছে। আসলে বিষয়টা এমন না। পাসপোর্টের গ্রহণযোগ্যতা এবং আপনার মেয়াদ সব কিছু সেম, শুধুমাত্র পৃষ্ঠার সংখ্যাটাই একটু কম বেশি।